তাহলে এই হচ্ছে টোটাল ক্রেবস সাইকেল। ক্রেবস সাইকেল। আরেকটা কি, এটার নাম টিসিএ সাইকেল। আরেকটা কি, সাইট্রিক অ্যাসিড সাইকেল। ঠিক আছে, সাইট্রিক অ্যাসিড সাইকেল। তাহলে এই তিনটা নাম হচ্ছে এটা। আর কোথায় হয়? মাইটোকন্ড্রিয়া। 1 মোল গ্লুকোজ যখন আসবে তখন সেটা যখন টিসিএ সাইকেলে ঢুকবে তখন কি অ্যাসিটাইল কো হিসেবে ঢুকবে, এবং সেটা যখন দুইবার টার্ন হবে, দুইটা সাইকেল হবে, তখন আপনার কমপ্লিটলি অক্সিডেশন হবে। এই কটা কথা খুবই ইম্পর্টেন্ট, সুতরাং এগুলো প্রত্যেকটা আপনারা একদম মুখস্থ করে ফেলবেন, এখান থেকে কোশ্চেন আসে। প্রথম হচ্ছে সাইট্রিক অ্যাসিড সাইকেল। সাইট্রিক অ্যাসিড সাইকেলটা কি, এটার আরো দুইটা নাম জানতে হবে, একটা হচ্ছে টিসিএ সাইকেল, আরেকটা হচ্ছে ক্রেবস সাইকেল। ঠিক আছে, এই তিনটা নাম আপনাকে অবশ্যই জানতে হবে, এখানে কোনো ভুল নাই, যে কোনো একটা দিবে। ইভেন কোশ্চেন আপনার এইভাবেও আসে যে টিসিএ সাইকেলের আরেকটা নাম, ঠিক আছে, এভাবে কোশ্চেনটা আসে। আপনার মনে হচ্ছে এটা তো সবাই পারবে, কিন্তু যদি না জানেন ওই মুহূর্তে কিন্তু আপনার মনে পড়বে না। তাহলে তিনটা নাম জানতে হবে যে এই সাইকেলের তিনটা নাম কি, এক। আর দুই হচ্ছে এটা কোথায় হয়? মাইটোকন্ড্রিয়া। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। গ্লাইকোলাইসিস যেমন কোথায় হয়? সাইটোসলে, সাইটোপ্লাজমে, ওটা জানতে হবে। এখানে টিসিএ সাইকেল কোথায় হয়? মাইটোকন্ড্রিয়া। এটা অনেকবার আসছে কোশ্চেনে, আপনারা কোশ্চেন সলভ করলেও পাবেন। এখন যদি সাইকেলটা আপনারা এখানে দেখেন, আমাদের লেকচারে যেখানে দেওয়া আছে সেখানে হচ্ছে এইভাবে একদম প্রতি লাইন বাই লাইন কোনটা থেকে কোনটা আসে, কোনটা থেকে কোনটা আসে, এরকম করে দেওয়া আছে। আপনারা যদি চান তাহলে আমি টোটাল যে সাইকেলটা, হ্যাঁ, গোল করে আপনারা যদি এঁকে নেন তাহলে এখানে দেখতে পারেন। যেমন যদি কারো মনে হয় যে না আমার একটু মুখস্থ করা দরকার, তাহলে আপনারা এইভাবে পুরাটা দেখে নিতে পারেন। প্রথমে হচ্ছে এটা সাইট্রেট, তাই না? এটা কোথা থেকে আসে? অ্যাসিটাইল কোয়ে থেকে কিন্তু আসে। অ্যাসিটাইল কোয়েটা আমাদের কোথায় হয়? অ্যাসিটাইল কোয়েটা কিন্তু আমার সাইটোসলে তৈরি হয়ে গেছিল। গ্লাইকোলাইসিস যে, হ্যাঁ, সেখানে আমার অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়ে গেছিল। সে অ্যাসিটাইল কোয়ে থেকে, যেমন অ্যাসিটাইল কোয়ে, ঠিক আছে, অ্যাসিটাইল কোয়ে, এটা আসতেছে সাইকেলের মধ্যে ঢুকলো, হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া আসতেছে, মাইটোকন্ড্রিয়ায় আসলো, আসার পরে এটা কি হয়ে যায়? এটা হচ্ছে সাইট্রেটে কনভার্ট হয়, সাইট্রেট। তারপরে কি হয়? তারপরে হচ্ছে সিস অ্যাকোনেট, সিস অ্যাকোনেট। তারপরে কি হয়? তারপর হচ্ছে ডি আইসোসাইট্রেট, আইসোসাইট্রেট। তারপর কি? তারপর হচ্ছে আলফা কিটোগ্লুটারেট, কিটোগ্লুটারেট। এগুলো সব আপনার বইয়ে আছে, ঠিক আছে, এখানেই আছে, কিন্তু এই সাইকেল করে দেয়া নাই। তাই সাইকেল করে হয় কি, চোখের সামনে ভাসে, সবাই দেখা যাবে, মনে হয় তাড়াতাড়ি এটা। তারপর সাকসিনাইল কোয়ে, সাকসিনাইল কোয়ে। তারপর হয় সাকসিনেট। তারপর কি হয়? ফিউমারেট। তারপরে হয় ম্যালেট। তারপর হচ্ছে অক্সালো অ্যাসিটেট, অক্সালো অ্যাসিটেট। তারপরে আবার, সরি আমি একটু উপরে চলে গেছি, এটা হচ্ছে এইখানে চলে আসবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে টোটাল আপনার ক্রেবস সাইকেল। এখন এনজাইমগুলো যদি পড়েন বা এটিপি যদি পড়েন, তাহলে এনজাইমগুলো হচ্ছে কয়েকটা লাগবে। যেমন সাইট্রেট থেকে সিস, এখানে কি হয়? অ্যাকোনিটেজ। তারপর সিস সাইট্রেট থেকে যেটা হচ্ছে ডি আইসোসাইট্রেট, এটা হচ্ছে এখানেও অ্যাকোনিটেজ। তারপর কি? আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেস হচ্ছে এইখানে, ঠিক আছে, সরি, আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেস। আচ্ছা, এটা কারো আপনাদের লিখতে হবে না এখন, এটা হচ্ছে আপনারা ওই যে গুগলে বা ইউটিউবে এরকম সুন্দর করে সাইকেলের ছবি পাবেন, আর এখানে তো দেয়া আছে যে আপনাদের কি লাগবে। তাহলে দেখেন কোথা থেকে কি, সাইট্রেট, সিস অ্যাকোনেট, ডি আইসোসাইট্রেট, তারপর হচ্ছে আলফা কিটোগ্লুটারেট, তারপর এটা কি সাকসিনাইল কোয়ে, তারপর আসছে সাকসিনেট, তারপর ফিউমারেট, ম্যালেট, অক্সালো অ্যাসিটেট। এটা মানে লাস্ট ক্লাসেও আমি একটু বলছিলাম, ঠিক আছে। তাহলে এই হচ্ছে টোটাল ক্রেবস সাইকেল, ক্রেবস সাইকেল। আরেকটা কি, এটার নাম টিসিএ সাইকেল। আরেকটা কি?
সাইট্রিক অ্যাসিড সাইকেল, ঠিক আছে, সাইট্রিক অ্যাসিড সাইকেল। তাহলে এই তিনটা নাম হচ্ছে এটা। আর কোথায় হয়? মাইটোকন্ড্রিয়া। এই হচ্ছে টোটাল। এখন আমাদের এটিপি কাউন্টটা খুব ইম্পর্টেন্ট। এটিপি কাউন্টটা আপনাদের এখানে দেখবেন যে সুন্দর করে দেয়া আছে। আচ্ছা, এটিপি কাউন্টটা খুব সুন্দর করে দেয়া আছে। এখানে দেখেন প্রথমে কি হয়, অক্সিডেশন অফ পাইরুভেট। পাইরুভেটটা কোত্থেকে আসে? পাইরুভেটটা আসতেছে আমার সাইট্রিক অ্যাসিড সাইকেল মানে গ্লাইকোলাইসিস থেকে, ঠিক আছে, গ্লাইকোলাইসিস থেকে আসতেছে আমার পাইরুভেট। পাইরুভেটটা এখানে এসে কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার হচ্ছে।